ভাই ভাই একদম কি আছে ভাই 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 একদম ঘুরে দেব। তুমি জামিলে নিয়ে ওইদিকেই গেছিলা কেন? আমি যাই নাই, জামিলা আমারে নিছে। জামিলা আমারে বন্ধুর মতন মনে করে, ঠিক আছে, কিন্তু আমার মহাজনের পোলা। আর যদি করে চল ঘুরে আসি, আমি আর না করতে পারবো? কে আপনি? আমার পোলা কোথায়? আপনি কোথায়? আমার পোলা কেমন আছে? ওর একটু দেন না। 5 লাখ টাকা দে। 5 লাখ? এত টাকা কই পামু? ক্রিমিনাল আমাদের চারপাশেই ঘোরে, কেননা একবার প্রতিবন্ধী নাম্বার দিয়ে ফোন, আরেকবার রিক্সাওয়ালা নাম্বার দিয়ে ফোন করে। একবার ফোন কইরা আর কোনো খোঁজ নাই। আচ্ছা, আমিও বুঝতেছি না কি করবেন। আল্লাহর উপরে ভরসা করা ছাড়া তো আমাকে আর কোনো কিছু করার নাই। কি টাকা রেডি? হ্যাঁ, টাকা রেডি। কখন নেবেন? তাহলে আজকে রাতেই না। কাকু কি হয়েছে? বাইরে এত চাচা কি? চল আমার লগে। কই যাবে? আমার লগে চল, ওই জামিলের টাকা দিতে যাবো। তাহলে টাকা কার কাছে দিবেন? কার কাছে দেবো? আমার লগে চল, গেলেই তো বুঝবি। হ্যাঁ, তাড়াতাড়ি চল। চাচা, আপনি টাকা রেডি করছেন? টাকা চিন্তা করিস না, টাকা রেডি আছে। টাকা আপনি দিবেন কার? এইখানে আছে কে? কেউ আছেন? আমি জামিলের বাপে আইছি। কেউ আছেন? চাচা, কেউ তো নাই। ভয় করতেছে, আপনি ফোন করেন। হুম? ফোন করেন আপনি। হ্যাঁ, ভালো কথা বুঝছ তো। ফোন তো বন্ধ। বন্ধ? আপনি মিশা কথা কইছে কাকা। কেন? সত্য কথা কইতো তাহলে তো কইতো অমুক জায়গায় টাকা রাখে যায়। টাকা কই রাখবেন এইটাও কয় না, আর ফোনও বন্ধ। আমারে কইছিল লগে যেন কাউরে নিয়ে না আসি। আমি তো তোরে নিয়ে আসছি। আমার মনে হয় এই জন্য আসতেছে না। এক কাজ কর, তুই যা, তুই গেলেই বোধহয় ওরা চলে আসবো। আমি একলা ওদিকে যাবো? আরে যা, আশেপাশে থাকিস, ওইদিকে যা, আমি আইতেছি। কেউ আছেন? আমি জামিলার বাপে আইছি, টাকা নিয়ে আইছি। আপনারা আমার বাজানরে ফেরত দেন। কেউ আছেন ভাই? কেউ আছেন? চাচা, কেউ আসবে না। কেন? আপনি মনে হয় আবার ভুল করে ফেলেছেন। কেউ আসবে না। কেউ না কেউ যদি আসতো, আমরা এতক্ষণে তাকে ধরে ফেলতাম। আমাদের টিম এই পুরা এলাকা ঘিরে ফেলেছে। একটা পিঁপড়াও যদি আসতো, আমরা তাকে ধরে ফেলতাম। স্যার, তাহলে আমি এখন কি করব? দেখছি। জাহিদুল, জি স্যার। টিমকে জানিয়ে দাও এখান থেকে চলে যেতে। জি স্যার। আপাতত তার দরকার নেই। জি স্যার। ওকে, আমরা এখন যাই। চলো চলেন। জাহিদুল, চলো। হ্যালো, তুই পুলিশে জানাইছস কেন সুতিয়া? আমি জানাই নেই তো, তারা যেন কিভাবে যাই না গেছে। তুই অনেক চালাকি করছস। তোর আর টাকা পয়সা দেওয়ার দরকার নাই, তোর পোলার লাশ পাঠাই দেবো। না না, আমি আসলে ভুল করে ফেলছি। আমি কালকে টাকা দেবো। আমি আর কাউরে জানাবো না। আমারে লাস্ট বারের মতো একটা সুযোগ দেন। তোরে সুযোগ দিলে তো আমার বিপদ রে। আমি নিজে রিক্সে থাইকা তোরে সুযোগ দেবো। তোর আর সুযোগ দেওয়ার দরকার নাই, তোর টাকা পয়সা লাগবো না। আপনি আমার বাপ লাগেন, এই শেষবারের মতো আপনি আমারে মাফ করেন। আচ্ছা ঠিক আছে, তোরে মাফ করলাম। কখন কোন জায়গায় টাকা লই আইতে বা আমি কমু তুই লই যাবে। যদি আবার চালাকি করস, পুলিশকে খবর দাস, তাইলে কিন্তু লাশ পাবি ফোলা। এই,
আপনি আপনি কে? আমি জামিলের বাপ স্যার। তো আপনি এভাবে মুখ ঢেকে আছেন কেন? স্যার আপনার কথা শোনাই আমার ভুল হয়েছে স্যার। মানে কি? মানে হইলো যদি আমি টাকা জোগাড় করতাম সেটাই ভালো ছিল স্যার। ওরা তো মানে অপহরণকারী, সব কিছু যাই না যেতেছে। আপনারা যে কাল গেছেন সেটাও তো যাই না গেছে স্যার। আর ওই যে প্রতিবন্ধী আছে না, হের ফোন দিয়ে আবার তো আমার হুমকি দিছে। হ্যাঁ দেখেন, যেহেতু আমাদের পর্যন্ত আসছেন আপনারা ঘাবড়াবেন না। কোথায় কি করতে হয় এটা আমরা করব। আপনি বুঝতেছেন না স্যার, আমার লাস্ট বারের মতো একটা সুযোগ দিছে। আমি যদি এইবার থানা পুলিশ করি অথবা কোনো কিছু কাউরে জানাই তাহলে আমার পোলার লাশ পাবো স্যার, তাহলে আমি জীবিত পাবো না স্যার। স্যার আমি আপনাদের আর কিছু জানাবো না। দেখেন, আমাদেরকে জানি আপনি ভালো করেছেন। আর একটা বিষয় নিশ্চিত থাকেন যে আমাদের থানা কম্পাউন্ড থেকে পুরো তথ্য পাস হয় না। এটা এমন তো হতে পারে যে বিষয়টা আপনার নিজের মধ্যেই ঠিক করে রাখতে পারেননি। আরে না স্যার, আমি তো কাউরে কিছু জানাই নেই। আচ্ছা যাই হোক, আপনি আমার সাথে অফিসে আসেন। না না স্যার, আমি যাবো না স্যার, কেউ আবার দেখে ফেলতে পারে তো। আরে বাবা, আপনি মুখ ঢেকে আসেন, কেউ দেখবে না। আসেন তো। বসুন। আচ্ছা দেখেন, এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনি ইজি হন। দেখুন তো এই নাম্বারটা চেনেন কিনা? না, চিনতে পারলাম না তো স্যার। আচ্ছা, উর্মি নামে কাউকে আপনি চেনেন? উর্মি? বাবার নাম আবুল কালাম আজাদ। ও আমার পাশের বাড়ির মেয়ে স্যার। কিন্তু কেন? দেখুন, আমরা যে তথ্য পেয়েছি তাতে এটা নিশ্চিত হয়েছি আপনার ছেলের সঙ্গে উর্মির সম্পর্ক ছিল। এবার আপনি আমাকে বলেন ওদের সম্পর্কটা কেমন ছিল? সম্পর্ক কিনা আমি বুঝতে পারতেছি না, তবে ওই একই বয়সী ওরা স্যার। ইহান কলাপন একটু মেশার চেষ্টা করতো। আচ্ছা, মেয়েটা কি সম্পর্ক কন্টিনিউ করতে চাইতো? হ্যাঁ চাইতো। তাহলে চাইতো নাকি? হ্যাঁ, বুঝলাম না। ওরা মিশুক এটা কে চাইতো না? আর আপনারা দুই পরিবারের সবাই কি ওদের বিষয়টা মেনে নিয়েছিলেন? স্যার আমি তো ব্যবসা করি, কাঠের ব্যবসা। আমার এসব নিয়ে ভাবার একদমই সময় নেই। তবে ওই আজাদ সাহেব, সে বোধহয় চাইতো না। সে একটু রাগান্বিত ছিল আমার ওই জামিলের প্রতি। ঠিক আছে, আমি ওদের দুজনের সঙ্গে কথা বলতে চাই। আপনার কাজ হবে ওরা কখন বাসায় থাকে এটা আমাকে অবগত করা। আর হ্যাঁ, এই বিষয়টা যেন কেউ টের না পায়। আচ্ছা স্যার, ঠিক আছে, আসুন তাহলে। তাহলে আমি যাবো স্যার। প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই। আজাদ সাহেব বাড়িতে আছেন? কে? একটু বাইরে আসুন। স্যার আপনারা? আপনার সাথে কিছু কথা ছিল। আসেন, ভিতরে আসেন। আপনার মেয়েকে একটু ডাকুন। উর্মি, উর্মি, এদিকে আয় তোমার। উর্মি, আমি চাইলে তোমাকে এবং তোমার বাবাকে আলাদা করে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু সেটা করিনি কারণ আমার মনে হয়েছে তোমরা এরকম অপরাধ করতে পারো না। তোমাদেরকে আমার ভালো মনে হয়েছে।
আর তোমাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তোমরা তাহলে আমাদেরকে সহযোগিতা করবে। তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব তোমার বাবার সামনে, একদম সত্যভাবে বলবা, ভয় পাবা না। জি স্যার। আচ্ছা, জামিলের সাথে তোমার সম্পর্ক কি? আমরা একই কলেজে পড়ি। শুধু কি একই কলেজে পড়ো? স্যার আমাদের প্রতিবেশী। জামিলের সাথে কি তোমার বন্ধুত্ব ছিল? জি স্যার। কেমন বন্ধুত্ব ছিল? স্যার, আমার মনে হয় কিছু না লুকানোই ভালো। আমি বলি, হ্যাঁ, অবশ্যই বলবেন, বলেন। ওর সাথে ছেলেটার ভালো সম্পর্ক ছিল। এক বয়সী ছেলে মেয়ে, একটু ভালো লাগাও ছিল, কিন্তু আমি পছন্দ করতাম না, দেখলেই ধমক দিতাম। শুধু কি ধমক দিতেন নাকি রাগান্বিত হতেন? জামিল ছেলে তো খারাপ না, ওদের পরিবার আমাদের চাইতে ভালো। আমি ধমক দিতাম যাতে পরিবারকে না বলে হুট করে কিছু না করে বসি। আজকালকার পোলাপান নিজেরাই সব করে বসি। আমি ছেলেটার কোনো ক্ষতি চাইতাম না। তাছাড়া জামিলের সাথে যদি আমার মেয়ের বিয়ে হইতো, আমি না করতাম না, কিন্তু পারিবারিকভাবে। ছেলেটা যে আজ কদিন ধরে নিখোঁজ, এটা তো আপনারা জানেন। কিভাবে নিখোঁজ হলো, কে বা কারা এর সাথে জড়িত, নাকি ছেলেটা ইচ্ছা করেই পালিয়েছে? এ ছেলে পালানোর ছেলে না। না আব্বা, পালানোর ছেলে। ও ব্যবসা করার জন্য টেকনাফ যাবে বলছিল, কাউরে না জানাই যাবে তাও বলছে। এটা কবে বলছে? আমারে বলে নাই, তবে কাপুরে বলছে। কাফুরে বলছে? জাহিদুল, জি স্যার। মুভ। জি স্যার। আর একটা কথা, আপনারা এ ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলবেন না। আপনারা ভালো থাকবেন, চলো। জি স্যার। হ্যাঁ, আসো। হ্যাঁ, বসো। আচ্ছা বলো, তোমার মামলার আপডেট কি? স্যার, জামিলের প্রতিবেশী উর্মি, এই উর্মির সাথে জামিলের প্রেমের সম্পর্ক, অথবা স্যার প্রেমের চেয়ে আরও ঘনিষ্ঠ বন্ধুত্ব, এরকম কোনো সম্পর্ক থাকতে পারে। তাই নাকি? হ্যাঁ স্যার। আর স্যার, এই ব্যাপারটা উর্মির বাবা অর্থাৎ আজাদ সাহেব জানতেন। তার মানে এই সম্পর্কের কথা জেনে যাওয়াতে কি শত্রুতা শুরু হয়েছে? একদমই না, বরঞ্চ আজাদ সাহেব জামিলকে পছন্দ করতেন, কিন্তু জামিলের বয়স কম থাকায় একটু রাগারাগি করতেন। কিন্তু স্যার মনে মনে চেয়েছিলেন যে জামিল এবং উর্মির মধ্যে বিয়েটা হোক, কিন্তু সেটা পারিবারিকভাবে। তার মানে আজাদ সাহেবের সাথে জামিলদের শত্রুতার কোনো সুযোগই নেই? একদমই না স্যার, আজাদ সাহেব এই ধরনের লোকই না যে কাউকে অপহরণ করে মুক্তি করার জন্য টাকা যাবে। একদম সাদাসিধা মানুষ, গ্রামের মানুষ যেরকম হয় স্যার। ওদের যে সম্পর্কটা, এই দুই পরিবারের বাইরে অন্য কারোর কোনো আপত্তি ছিল? স্যার, এরকম কিছু আমরা খুঁজে পাইনি। তবে স্যার, উর্মি আমাদের একটা তথ্য দিয়েছে, জামিল একটা গোপন ব্যবসা করতে চেয়েছিল, এবং স্যার এই ব্যবসার জন্য জামিল ঘর ছেড়ে পালাতে পারে। আর স্যার এই গোপন ব্যবসাটার কথা জামিল শুধু কাপুর সাথে আলোচনা করেছিল। যেহেতু কাপুকে বলেছে, তুমি তাহলে ওই এলাকাতে আবার যাও, গিয়ে কাপুর সাথে কথা বলো এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা করো, দেখো কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওকে স্যার। বেরিয়ে পড়ো তাহলে। হ্যাঁ, জি ভাই, আপনার মাল তো রেডি হয়েছে, আসেন নিয়ে যান। চাচা, মানুষের ধৈর্য থাকে যতক্ষণ নিজের পালা না হয় ততক্ষণ থেকে। আসসালামু আলাইকুম। স্যার আপনারা? ব্যস্ত হবেন না, আমরা আসছি কাকুর সাথে কথা বলতে। কাপু এদিকে আয়। এই আয়, স্যাররা কি বলে শোন, যা। কিরে কাপু, আস্তে আস্তে না কেন? যা। দাঁড়া দাঁড়া, শোন, তোর মালিকের থেকে আমরা তোকে একটু দূরে নিয়ে আসলাম যাতে তুই সত্য কথাটা বলতে পারিস। স্যার কি বলবো? আচ্ছা, জামিল
তোর সাথে কিসের ব্যবসা করার জন্য টেকনাফে যেতে চেয়েছিল? স্যার কি ব্যবসা করবে তা তো আমারে বলে না, আমারে বলছে মাল আনতে যাওয়া লাগবে, যাইতে যাইতে অনেক দিন লাগবে, তো অতদিন তো আমি ছুটি পাবো না, এই জন্য স্যার আমি বলছিলাম আমি যাবো না। পরে জামিল বলছে ও নিজেই যাইবে। আচ্ছা, তার মানে এখন জামিল টেকনাফে? না স্যার, ওই দিন ছিনতাইয়ের পর থেকে তো আর জামিল নাই, আর ওই দিন আমারে কিছু বলেও নাই টেকনাফ যাইবে, গেলে তো আমারে বলতো। তার মানে জামিল যদি টেকনাফে যাইতো তাহলে তোকে বলেই যেত, তাই তো? জি স্যার, বলতো। কাফু, তুই যদি কিছু জেনে থাকিস বা সত্যটা যদি জানোস তাহলে বল। এমনিতেই এই ব্যাপারটাতে আমাদের অনেক সময় লেগে গেছে, আর জামিল যদি টেকনাফে যেয়ে থাকে তাহলে অপরাধীদের ধরতে আমাদের সময় অনেক কম লাগবে। স্যার যাইতেও পারে। আচ্ছা, এলাকায় মাদকের সাথে জড়িত কারা কারা, চেনস তাদের? না স্যার, আমি চিনি না। শোন, তুই এলাকাতেই থাকবি, এলাকার বাইরে যাওয়ার চেষ্টা করবি না, পালানোর চেষ্টা করবি না, ঠিক আছে? জি স্যার। ওকে, দেখ স্যার, চলো। হ্যাঁ আসো। হ্যাঁ বসো। শাওন, কাকুকে পাইছো? কি কথা হলো? স্যার, কাপুর সাথে আমি কথা বলে আসলাম। জামিল হয়তো স্যার মাদক ব্যবসা করতে চেয়েছিল, আর এই জন্য স্যার জামিল টেকনাফ যেতে চেয়েছিল। কাপুকে পাঠাতে চেয়েছিল, কিন্তু কাপু রাজি হয়নি। এই জন্য স্যার জামিল একা যাওয়ার প্ল্যান করেছিল। বেশ ইন্টারেস্টিং। এমন হয়নি তো যে জামিল নিজেই টেকনাফ চলে গেছে? স্যার, এখানে একটা কনফিউজ থেকে যায়। জামিল যদি টেকনাফে যেয়ে থাকে আর অপহরণকারীরা যদি টেকনাফেই ওকে অপহরণ করে থাকে, তাহলে তো স্যার অপহরণকারীরা টেকনাফ থেকে ফোন দিত, অথবা স্যার টাকা পয়সা নিয়ে টেকনাফ যেতে বলতো। কিন্তু স্যার অপহরণকারীরা যে নাম্বারগুলো থেকে ফোন দিচ্ছে সেই নাম্বারগুলো কিন্তু স্যার আশেপাশের নাম্বার। তোমার অবজারভেশন ঠিক আছে। ঠিক আছে, লেগে থাকো, দেখো নতুন কোনো আপডেট পাও কিনা। যে করে হোক ওকে আমাদের খুঁজে বের করতেই হবে। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ, তুমি এটা কি করলা? কি করছি? তো পুলিশটা কইলা কেন? জামিনে পাওয়ার জন্য আমি সত্যিটা বলবই। সত্যিটা কম, আমি না করলে তুমি জানতে পারতা সত্যিটা? তুমি কি এইটা বলার জন্য আসছো? না, আমি তোমার ভালোবাসি। জামিল ছাড়া আমার জীবনে কেউ আসবে না, আসতেও দিব না। আরে দূর, এত জামিল জামিল করো কেন? এই তুমি তো খুব স্বার্থপর, একটা মানুষ খবর নাই আর তুমি সুযোগ নিতে আসছো। আরে বাপ রে বাপ, বুঝি, সবই বুঝি, মালিকের পোলা রেখা কেউ কর্মচারীরা ভালোবাসবে না। না, বাসে না। হুম, 10 তারিখে ঠিক আছে। আচ্ছা কাপু, ওই বরপাশের মাঝারে কাঠ দেওয়ার কথা ছিল, দিছস নাকি? দিছি। কতটি দিছস? আর 50 কেবি মাল নিছে। দাম ধরছস কত করে কেপিতে? কেপি 1300 করে ধরছে। 1300? আচ্ছা ঠিক আছে। অ্যাডভান্স কত করছে? অর্ধেক দিছে, লেখা আছে। হ্যাঁ আছে তো। বাকিটা কবে দিতে চাইছে? বাকিটা বুধবার দিবে। কই, বুধবার তো লেখস নাই, লিখতে হবে না? লিখতে হবে, না হলে আমি পাবো কিভাবে? বুধবার। আর ওই দিকের কাঠগুলো কিন্তু ওই লেবারে বলবো সব ওই দিকে যে শুকায় নাই বাপ। আসসালামু আলাইকুম। স্যার আপনারা? আমরা আসলাম। স্যার জামিল ভাইয়ের কোনো খবর পাইছেন? এখনো পাইনি, চেষ্টা করছি। স্যার আমার পোলাটা তাড়াতাড়ি একটু পেয়ে যান। চেষ্টা করছি, খুব শীঘ্রই আমরা এটার একটা রহস্য উদ্ঘাটন করব। আপনার সাথে একটু কথা আছে, একটু এদিকে আসুন। বসেন। আচ্ছা, পরে বসা যাবে, একটু কথা আছে, একটু আসুন। আচ্ছা ঠিক আছে, চলো। এদিকে। আসলে আপনাকে এই নিরিবিলি জায়গায় নিয়ে আসলাম লোকচক্ষু আড়াল করার জন্য। জি বলে। ফোন দিয়েছিল আর? না তো স্যার। দেবে, অবশ্যই ফোন দিবে। আর এটাই আমাদের শেষ সুযোগ, আর এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আপনি কিছু মনে করবেন না,
আমাদের পুলিশ সদস্যের একটা টিম সিভিল ড্রেসে আপনার আশেপাশে ঘোরাফেরা করবে। ওরা ফোন দিয়ে আপনাকে যা যা করতে বলবে আপনি তাই তাই করবেন। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, ওরা টাকা পয়সা রেডি রাখবে। জি স্যার। আর একটা কথা, আপনি কাউকে কিচ্ছু জানাবেন না, আর জানানোর প্রয়োজন নেই। কোনো ইনফরমেশন পেলে শুধু আমাকে জানাবেন। জি জানাব। ওকে, জাহিদুল জি স্যার। চলো। জি স্যার, চল। চলো। হ্যালো। মুরব্বী, এত ফোন যায় তাও তো কোনো হদিস করতে পারলেন না। কখনো প্রতিবন্ধী, কখনো রিক্সাওয়ালা, কখনো নাম্বার বন্ধ, থানা পুলিশ কত কিছু কইরা অত কুল কিনারা করতে পারলেন না। এবার একটু মাথায় ঢোকা, আমার লগে খেলা পারবেন না। আমি কোনো ঝামেলা চাই না, আমি আমার পোলাটারে ফেরত চাই। বাজান, আপনি আমার পোলাটারে ফেরত দেন বাজান। অপেক্ষা করেন মুরব্বী, আমি একটু পরে কল দেবো। সময় নেই, পরিস্থিতি বোঝে। আমি কল দিলে রেডি থাকেন, কাউরে জানায়েন না। জামিল, বাজান রে, তুই আমারে পালায় কই গেলি জামিল? কিরে, কই যাস? আব্বা কলেজ যাব। এত সকাল সকাল কলেজে যাচ্ছিস, নাকি অন্য কোনো কাজ আছে? না আব্বা, কোনো কাজ নাই, স্যারের সাথে গিয়ে দেখা করব, দেন সিলেবাস নিয়ে কলেজ যাব। আচ্ছা যা, লেখাপড়া মনোযোগ দিয়ে করিস আর ক্লাস মিস করিস না। জি আব্বা। ও ভালো কথা, খারাপ তুই তো মাঝে মধ্যে আমার গদিতে একটু বসতে পারিস। আব্বা, আমি তোমার ওই কাঠের দোকানে বসতে পারবো না, ওসব আমার ভালো লাগে না। কি ভালো লাগে তোর? আব্বা, আমি লেখাপড়া শেষ করে চাকরি করব, আমার দিয়ে ব্যবসা হইব না, ব্যবসা কোনো কিছু আমার ভালো লাগে না। ব্যবসা হইব না, ব্যবসা করবি না, ভালো কথা। তোর ব্যবসা করতে কইছে কেডা? মাঝে মধ্যে আমার ওই কাঠের গদিতে একটু বইলে আমার উপকার হলে এই তো। আচ্ছা বুঝছি, ওইসব তোর দিয়ে হবে না, যা যা, আচ্ছা ঠিক আছে। লেখাপড়াটা ভালোভাবে করিস। ঠিক আছে। আরে উর্মি, কখন আসছো তুমি? আচ্ছা, তুমি এত কুইরা কেন? কুইরা কেন হইতে যাব? তাড়াতাড়ি বাসা থেকে বের হলে আব্বা জিজ্ঞেস করে কই যাও, আরো কত কি। তুমি কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ হইতে যাবো কেন? সকালবেলা প্রতিদিন সকালে আব্বা রান্না করে, না খাই আসলে রাগ করে। এই যে আজকে তাড়াতাড়ি বেরোতে গিয়ে বিপদ হয়েছে, আব্বা জিজ্ঞেস করে কই যাও, কি কাজ, আরো কত কি। আমারে বিয়ে করো, তাইলে আর রান্না করতে হইবে না। তোমার বিয়া? আরে তোমার যদি এখন বিয়ে করতে যাই তাহলে আব্বা আমারে পাশার উপর লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। আচ্ছা তুমি সামনে যাও, কাপু খালা আসছে, যাও। কেন? আমি কেন যাব? ওরে যাইতে বলো। জামিল, বাহ, তুই কলেজ যাবি কখন? জামিল কলেজে যাবে এখন। জামিলের সব দায় দায়িত্ব কি তুমি না নাকি? জামিলের মুখে অনেক দুর্গন্ধ, জামিলের মুখে কি তালা মারা? তুমি জামিলের কথা কও কা? তুই যা তো ভাই, তুই যা। যেমন যাবে না, চাচা তোর খবর পাঠাইছে, গুরুত্বপূর্ণ কথা, আয় শুনে দা। আচ্ছা আব্বা যদি কোনো খবর পাঠাইতো, তোর কাছ থেকে আমি কিছুক্ষণ আগে আসলাম, তুই তখন বললি না কেন? এই মাত্রই চাচা আমার কাছে আইছে, তুই বের হওয়ার সাথে সাথেই চাচাই ঢুকছে। উর্মি, তুমি যাও, চাচার এই ফরমানটা জোরে। আয়, আয়, আয়। যাও তো। কিরে, কিছু কবি? চাচা, জামিলা তো সকালবেলা কই যায় আপনি জানেন কিছু? কেন, কি হয়েছে? জামিলা আজাদ চাচা গো বাড়ির আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে। ঘুরে কেন? ঘুরে ওই যে উর্মির লাগে একসাথে পড়ে, এক কলেজে পড়ে, তো কি হয়েছে? একসাথে গল্প করে, উর্মির লাগে গল্প করে। কি গল্প? কি গল্প করে এটা আমি জিগাইতে পারি, এটা আপনি জিগাইবেন। তোরও কি গল্প করতে মন চায়? না চাচা, আমি কি গল্প করব? তাহলে যা, কাজে যা, মানুষের পিছনে লাগিস কেন? হ্যাঁ শোন, তারা একই কলেজে পড়ে, একই লগে যাবে আসবে, এটাই তো স্বাভাবিক, মন্দ কি? হ্যাঁ, আর একটা মেয়ের যাওয়া আসার পথে যদি একটা ছেলে সঙ্গ থাকে তাহলে তো বিষয়টা আরো ভালো। খারাপ কি? ভালো হইলে ভালো, তাহলে
না আমার দরকারটা কি? আমার কথাটা কয় ভুল হয়েছে খাওয়াটা কথা বুঝলাম। আমাকে কি ধান্দায় ঘরে না করে কি কয় আগা মাথা কিছু বুঝবি না। হ্যালো, টাকা নিয়ে বাইনা মনসুরের বাড়ির পিছনে খেজুর বাগানে আসেন। জি আইতেছি। মুরব্বী শুধু টাকাটা নিয়ে এসেন, পুলিশ ডাইকেন না, একা আসেন। স্যার আসবো? তাই সব আসো। স্যার জরুরি খবর আছে। এই এত তাড়াহুড়ো কেন? বলো তো কি খবর? স্যার অপহরণকারী জামিলের বাবাকে ফোন করেছিল, সেই ফোন আলাপটা এখন স্যার আমাদের হাতে। তাই নাকি? হ্যাঁ স্যার, কি কথা আছে বলো। ক্রিমিনাল জামিলের বাবাকে ফোন করে বলেছে টাকা নিয়ে মনসুর আলীর বাড়ির পিছনে যেতে। তুমি কি মনসুরের বাড়ি চিনো? স্যার চিনি না, তবে আমাদের সোর্স আছে ওইখানে, সোর্সকে দিয়ে স্যার আমরা চিনিয়ে নিতে পারবো। তাহলে দেরি করো না, তোমার টিমকে রেডি করে দ্রুত বেরিয়ে পড়ো। যে করে হোক এই অপহরণকারীকে আমাদের গ্রেপ্তার করতেই হবে, আর সতর্ক থাকবে সে যেন পালাতে না পারে। ওকে স্যার। হ্যাঁ, আর যে কোনো প্রয়োজনে ফোন দিবে। ওকে স্যার। ওকে। যাক, এখন একটা কাজ হলো, এখন শুধু এই অপহরণকারীটাকে ধরতে পারলে হয়। মুরব্বী সামনে আসেন, আরেকটু খেজুর গাছটার গোড়ায় টাকার ব্যাগটা রাখেন। ঘোরেন, সোজা সামনের দিকে হাঁটা শুরু করেন, ডানে ভাবে তাকাইবেন না। একদম নড়বি না, বললেই ফায়ার করে দিব। জাইদুল ধরো কে? জি স্যার। কিরে কাপু, এরকম একটা গেম খেলে দিলি? স্যার কাপুরে দেখে মনে হয় ভাজা মাছ উল্টাই খাইতে জানে না। তাই তো দেখছি, আমরা যেই প্ল্যান করি সেই প্ল্যানই অপহরণকারী টের পেয়ে যায়। চাচা আমার ছেড়ে দিতে কোন। আমি দুধ কলা দিয়ে এতদিন কালসাপ করছি স্যার, পরে লয়ে যান। চাচা আমারে না ছাড়লে কিন্তু আপনি পোলারে পাইবেন না। একদম চুপ, একটা কথা বলবি না, একদম ফায়ার করে দিব। জাইদুল, জি স্যার। আরে নিয়ে চলো। জি স্যার। আপনি ব্যাক নিয়ে আসেন। চল চল। একদম নড়বি না, চল চল। দেখ কাকু, তোর আর আমি মারতে চাইতেছি না, আমার কাছে তো তুই স্বীকার করলি না। স্যার আসতেছে, স্যার আসলে ভালোই ভালো সব স্বীকার করবি। স্যার যদি আমার অর্ডার দেয় তোর হার মাংস এক করতে, আমার কিন্তু কোনো এই শাওন, কি অবস্থা? স্যার, স্বীকার করলো? না স্যার, এখনো কিছু স্বীকার করতে পারিনি। কাফু, কর্মচারী হয়ে তুই মালিকের ছেলেকে অপহরণ করেছিস। এবার ভালো ভালো বল, জামিল কোথায়? বল। জানি না স্যার। তাহলে জানিটা কে? জামিল তো টেকনাফ গেছে, আমি চাচার টাকাটা খাওয়ার জন্য নাটক করছিলাম। নাটক করেছিস? আরে আসল নাটক তো এখন শুরু হবে। ভালো ভালো বল, জামিল কোথায়? বল। স্যার আমি আসলেই জানি না। তুই কোনো কিছু স্বীকার না করলেও তেমন কিছু হবে না, কারণ তুই যে জামিলকে অপহরণ করেছিস আর ফোন করে অপহরণের টাকা দাবি করেছিস, সে তথ্যগত কিন্তু আমাদের কাছে আছে। সুতরাং স্বীকার তোকে করতেই হবে। শাওন, স্যার, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত ওর ডোজ ওর উপর চলতেই থাকবে। শুরু করো। ওকে স্যার। গুড গুড। হ্যাঁ বল তাহলে, জামিল কোথায়? আল্লাহর কসম স্যার জানি না, মায়ের ভয় কিছু জানি আসলে জানি না স্যার। আরে তোর শরীরে তো গন্ডারের চামড়া, যার কারণে কোনো কিছু তুই সত্যি স্বীকার করছিস না। স্বীকার আমরা করিয়েই ছাড়বো।
গত 1 বছরে এই থানায় যত মামলা হয়েছে, বিশেষ করে অপহরণ মামলা, নিখোঁজ মামলা, সকল মামলায় আমরা তোকে অ্যারেস্ট দেখাবো। তুই যেন সারা জীবন জেলে পচে মরিস সেই ব্যবস্থা করব। সুতরাং যদি একটা স্বীকার করিস, একটা মামলায় তোকে আমরা গ্রেপ্তার দেখাবো, আর নইলে সারা জীবন তোকে এই জেলে পচে মরতে হবে। এখন তুই ঠিক কর কি করবি তুই, বল। জামিল ভাই জানে। জামিল বেঁচে নেই? কি করেছিস জামিলকে তোরা, বল। স্যার এই ওই যা একদম হান্দা দে, চুপ বলবি না। ভাই ভাই আপনার কারা ভাই কই যাস? ভাই সামনে ঘুরতে যাইতেছে ঘুরতে যাস? ঘুরতে যাস কি আছে বের কর। ভাই একদম কি আছে বের কর। ভাই ভাই হাত রাখ ভাই কাটু কুতু লাগে ভাই ওয়া একদম ঘুরে দেব। ওয়া আস্তে আস্তে ভাই ভাই সরো সরো ভাই আর কিছু নাই ভাই 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 আমি দিয়ে দে ওমা আমি দিয়ে দে ভাই ওয়া এটা সরো ভাই সরো আর যা আছে আর আছে? এ কাপু ও কাপু এ কই তুই কুত্তা ধরে ফার্স্ট হইছস। আবার রাখ তোর কুত্তা দূর জানে বাইসে গেছি এটাই অনেক তোর তো খালি জানি বাসে, মোবাইল মানি ব্যাগ কিছুই তো বাঁচলো না। আরে ভাই মোবাইল মানি ব্যাগ কেনা যাইব, জান গেলে জান পাইতাম কই, এখন মোবাইল মানি ব্যাগ কিনে নিব। তোর সব হইবে, তুই আবার কিনে লইতে পারবি, আমার তো হইবে না। আমি একটা মোবাইল কিনছি কত কষ্ট করিয়া। তোর এই মোবাইল মানি ব্যাগ আমি কিনে দেবো না, চল। এখনই বাড়িতে যাবি? না বাড়ি যাব না, উর্মির সাথে একটু দেখা করতে যাব। আমি যাবো না। আরে চল ভাই। না যাবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি গেলাম। এই বিড়াল ডাকো কেন? তোমার দেখতে মন চাইছে। হঠাৎ দেখতে মনে চাওয়ার কারণ? আজকাল একটা বিরাট কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? ছিনতাইকারী হাতে পড়ছিলাম, পরে? পরে সব কিছু নিয়ে নিছে, কোনো রকম জানটা নিয়ে বাইসে আছি। কি বলো? আরে হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। কে রে কে? এ তোমার ভাই। হারামজাদা, আরেকদিন পায়ে লই হাড্ডি গুড্ডি ভেঙ্গা দিমু। সাহস কত? খাড়া দেই খেলই, এত বড় সাহস। আর আহ, কে? কাপু কাপু ভয় পাইস না। আরে কোচ না, আজা চাচা একটা খারাস মাকড়া লোক। এক কাম কর, আমি বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে চল। হ্যাঁ এই ভালো কথা, এমনি ঘামাইছো কা? জামা খুলে গা ঠান্ডা কর। চাষা এবার ঘামাই না, দেখো মাইন্ড করবো। ওরে ভাই কি দাঁড়া না দিছে। জঙ্গল মঙ্গল সিরা ধর দিছস। আরে কোচ নেই রে ভাই। আই রে সর্বনাশ, দে কামড় ছেড়ে। দে তো। এমনি ঘামায় মানুষের, আমি এই লেগে তোরা যাইতে না করছিলাম। আরে ভাই একটু দেখা করতে গেছি। এবার বল, জামিলের বাবার সাথে তোর কিসের শত্রুতা? চাষা স্যার আমার খালি খাড়াইতো বেশি টাকা দিত কম। সে খাটাইতো বেশি, টাকা দিত কম, তাই বলে তার ছেলেকে মেরে ফেলবি? একটা মানুষকে খুন করে আবার অপহরণের নাটক সাজিয়ে টাকা দাবি করছিস? স্যার আমার মাফ করে দেন। মাপ? তুই যে অন্যায় করেছিস তার কোনো মাপ হয় না। এবার বাকি তথ্যগুলো ভালোই ভালোই বল। জামিলের সাথে তোর কিসের শত্রুতা ছিল? জামিল একটা মেয়েরে ভালোবাসতো স্যার, উর্মি নাম। স্যার আমি ওরে ভালোবাসতাম। বাহ, কি ভালোবাসার নমুনা তোর! একটা মেয়েকে ভালোবাসতি বলে তার প্রেমিককে খুন করে ফেললি। আসলে তুই একটা অমানুষ, তুই মানুষের মধ্যে আর নাই, তুই জানোয়ার চেয়ে খারাপ হয়ে গেছিস। তুই তার কর্মচারী হয়েও যে তোর সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতো,
তোকে বিশ্বাস করতো, একসাথে তোকে রাখতো, চলতো ফিরতো খাইতো, আর তুই তাকেই খুন করে দিলি। এবার ভালো ভালো বল, লাশ কোথায় লুকিয়ে রেখেছিস বল। সিরাজ খানের বাড়ির পিছনে স্যার। গুড। শাওন, স্যার। ওকে নিয়ে লাশ উদ্ধারে যাবে, তবে খেয়াল রাখবে ও যেন পালাতে না পারে, প্রয়োজনে এক্সট্রা ফোর্স নিয়ে যাবে। ইয়েস স্যার। ঠিক আছে। হট হট, একদম পালানোর চেষ্টা করবি না, চল। আপনারা সরে দাঁড়ান, একটু সরে দাঁড়ান। আল্লাহ আল্লাহ, হায় খোদা, আল্লাহ, আমার জামিল রে, কি হয়ে গেল স্যার? আমার সব শেষ স্যার, আমার সব শেষ স্যার। আমার মা মরা ছেলেটারে দিয়ে আমি ছিলাম, ও আমার পালাই চলে গেল। একটু শান্ত হন, আমরা দেখছি। স্যার, আমার ছেলেটা ওই কাপুরে বন্ধুর মতো ভালোবাসতো, সে কেমন খুনটা করতে পারলো স্যার? আমি দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পড়ছিলাম স্যার। আপনি শান্ত হন, আমরা এমন ভাবে রিপোর্ট দিব যেন আর সর্বোচ্চ শাস্তি হয়। আপনারা একটু সরে যান, একটু সরে যান, স্যার, একটু সরে যান। আমি আরে ছেলের মতো দেখতাম, সে আজ আমার ছেলেটারে বাইরে ফেললো স্যার। আপনারা বিচার করেন স্যার। অবশ্যই আমি এমন চার্জশিট দাখিল করব আর সর্বোচ্চ শাস্তি হবে। ঠিক আছে, আপনি 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 একটু শান্ত হন। এই জানো, আপনি আপনি শান্ত হন, কেমনে পারলে please, আমার ছেলে- আপনি শান্ত হন, আপনি শান্ত হন, শান্ত হন, please, প্লিজ, আপনি please, শান্ত হন। শান্ত হন। আর শাস্তি আইন দিবে। জাহিদুল, জি স্যার। তুমি ফোন দাও, লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার, আমি এখনই ফোন দিতেছি। আর হ্যালো? আপনারা একটু একটু দূরে যান, হ্যাঁ, একটু একটু হ্যালো, আপনারা এখন এই বডি ব্যাগ নিয়ে ফোর্স পাঠান। জি জি, আমি এখন এই লোকেশন ট্যাক্স করতেছি। জি স্যার, ওরা আসতেছে। ওকে। কাফি, তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে ভোগ করতেই হবে। তুই যে স্বীকারোক্তি দিয়েছিস, আজ তথ্যবত আমরা পেয়েছি, সেই অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করব, বিচার করবে আদালত। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। হ্যাঁ, বুঝতে পারছিস কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তোকে এই বিষয়টা এই অন্যায় করার আগে বোঝা উচিত ছিল। প্রিয় দর্শক, বন্ধু, ভাই, ছাত্র জনতা, সবার উদ্দেশ্যে বলছি, আপনি সকালে, দুপুরে কিংবা বিকালে যার সঙ্গে ঘোরেন না কেন, মিশেন না কেন, যেটাই হোক না কেন আপনার কর্মস্থল, চারপাশে নজর রাখুন, খেয়াল রাখুন যে আপনার সঙ্গে উঠতে বসতে খেতে গিয়ে কেউ শত্রু হয়ে উঠছে না তো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যমুনা টিভির সাথেই থাকুন।